বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম আমার নতুন একটি ভিডিও। আই হোপ আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো আজকে আমি যেহেতু আজকে শুক্রবার, তো ছুটি শুক্রবারের দিন কী কী রান্না করলাম কী করলাম তো আপনাদের সাথে সেটা শেয়ার করব। সাথে একটা রেসিপিও শেয়ার করব, সেটা হচ্ছে আপনার দুন্দুলের রেসিপি। আমি জানি না কার এলাকায় কী কী বলে, আমার এলাকায় দুন্দুলি বলে। তো যাই হোক, জেঙ্গাও বলে অনেকে। তো এটা হচ্ছে আমি রসুন দিব, পেঁয়াজ কাঁচামরিচ একটু নেড়ে চেড়ে রসুন দিব, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব যাতে রসুনের গন্ধটা চলে যায়। তারপরে হলুদ মরিচ দিলাম, হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি একটু টমেটো দিচ্ছি দুন্দুলের সাথে, কেন জানি মনে হচ্ছে টমেটোটা ভালো লাগে। আমার টমেটো সবসময় কিন্তু ভালো লাগে, আমি সব কিছুতে টমেটোটা দিই। জানি না, যেমন আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু সব কিছুতে টমেটো খায় না, বলে যে টমেটোর তরকারি টমেটোর তরকারির মতো হবে, অন্য তরকারি অন্য তরকারির মতো হবে। হ্যাঁ, মাছ দিলাম, এটা কী মাছ বলে সেটাও আমি জানি না, বাট মাছগুলোর টেস্ট হচ্ছে ইলিশ মাছের মতো। আর দুন্দুলের সাথে আপনার এই চিংড়ি মাছ, বড় চিংড়ি, ইলিশ মাছ বা এই মাছটা যায়, অনেক ভালো লাগে। আমি আরও আগেও রান্না করছি, অনেক মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, আমার শ্বশুর বাড়িতে কিন্তু প্রচুর টমেটো হয়, বাট ওরা টমেটো খায় কীভাবে, সালাদ হিসাবে খায়। ওরা তরকারির সাথে খায় না, হয়তো এই যে টমেটোর টক বলে যে ওটা রান্না করে। আমি এটাকে নাড়বো না, আপনাদেরকে একটা টিপস, সেটা হচ্ছে দুন্দুলে কিন্তু টোটালি পানি দেওয়া যাবে না। বাইরে কিন্তু প্রচুর রোদ, দেখতে পাচ্ছেন, অনেক রোদ উঠছে আজকে, প্রচুর গরম। তো যেটা বলতেছিলাম, দুন্দুলে পানি দেওয়া যাবে না। আমার ফ্রিজে এক ফোটাও জায়গা নেই, আদা রসুন বের করছিলাম মুরগি রান্না করার জন্য, এগুলো যে করে রাখবো সেটাই চিন্তা করতেছিলাম। তো এই যে দুন্দুল থেকে কিন্তু একটু একটু করে পানি বেরোচ্ছে। পানি দিছেন তো মনে করেন তরকারি শেষ, এটার যে মানে টেস্টটা ওটা টোটালি নষ্ট হয়ে যায়। এটা থেকে যে পানি বের হয়ে যায় ওটা দিয়েই হয়ে যায়, ওই পানি শুকানোই যায় না। যেমন মনে করেন আপনি মন চাইলো একটু মানে একদম শুকনা করবেন। অনেক সময় আমরা দুন্দুলটা ভাজি খাই, তো দেখা যায় যে মানে পানি শুকাইতে শুকাইতে অনেক টাইম চলে যায়। তো এই জন্য এই দেখছেন প্রচুর পানি বের হয়েছে, মাশাল্লাহ। তো আপনার কি মনে হয় আমি পানি অ্যাড করছি? টোটালি না, পানি অ্যাড করাই যাবে না। তো যাই হোক, আমি কিন্তু মাছগুলো উঠে রাখছি, আপনাদেরকে বলি নেই। আসলে ভিডিওটা করার সময় অনেক সময় মনে থাকে না। এখন আমার তরকারি কিন্তু হয়ে গেছে, আমি আবার মাছগুলা দিয়ে দিয়েছি। মাছগুলা অনেক মজা, বাট নাম জানি না, আরেকদিন নাম জেনে আপনাদেরকে বলবো। তো একটু ভর্তাও করব। আমি আগে কিন্তু মুরগি রান্না করে ফেলছি, তখন মন চাইছিল না যে ভিডিও করব না, ভাল লাগতেছে না, সবসময় ভিডিও করতে ইচ্ছে করে না। তো আবার ভাবলাম যে শুক্রবার তো একটু করেই ফেলি। তো করলাম, একটু মুরগির মাংস রান্না করলাম, দুন্দুল রান্না করলাম, এখন একটু ভর্তা করব, সেটা হচ্ছে বরবটি কাঁঠালের বিচি। একটা মাছ দিব, মাছটা আমি আগে ভেজে রাখছি, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো একটু তেলে ভাজলে কি হয় একটু ভালো লাগে, না হলে কেন জানি সেদ্ধ করার পরে আমার কাছে মনে হচ্ছে একটু কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। সব আবার আমার আম্মিকে, আমার আম্মারা আবার কি করে নারিকেল দেয় যে কোনো মানে বিশেষ করে বরবটি ভর্তার সাথেও নারকেল দেয়, আর বরবটি রান্না করলেও নারকেল দেয়, ওটা কিন্তু অনেক টেস্ট। আমি আমার হাজবেন্ডের এলাকায় কিন্তু নারকেল খাই না, তো আমি একদিন করে খাওয়াইলাম, সেহেতু বলে এত মজার ভর্তা আমি জীবনেও খাই নাই, যদি আমার বাসায় নারকেল নেই। ওর খাই না দেখে আমি আসলে নারকেলটা আনতে চাই না, আম্মা নারকেল দিতে চাই। তো আমি বলছি না দিয়েন না, কারণ একজন খায় না আরেকজন খাবে। আমি একটা সময় ছিল যে নারকেল ছাড়া কোনো তরকারি খেতে পারতাম না, এখন এমন হয়ে গেছে যে নারকেল ছাড়াই সব তরকারি খাচ্ছি, সমস্যা হচ্ছে না। যাই হোক, কাঁঠাল বিচিগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো সিদ্ধ হয়েছে, যার কারণে আমার বাড়তে একটু কষ্ট হচ্ছে না। তো আমার ভর্তা বানানো মোটামুটি শেষ, এটার সাথে লবণ এড করবো আমরা। অনেক সময় লবণটা বাটার সময় দিয়ে দিই, আমার আসলে ভিডিও করতেছিলাম তো তাই আর খেয়াল থাকে না। আসলে ভিডিও করলে কিন্তু একটু অন্যমনস্ক হয়ে যায়, অনেক সময় দেখা যায় অনেক কিছু দিচ্ছি না, করতেছি না। এটা আসলে সবার সাথে হয় কিনা যায় না, আমার সাথে দেখি প্রায় এই জিনিসগুলা হয়। যে একটা জিনিস ভুলে যাচ্ছি বা এটা করব, একটু টেস্ট করে দেখলাম, না ঠিক আছে, আর কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এই যে আমাদের সবাই নামাজ থেকে চলে আসছে, আমি রান্না করতে করতে আমি রান্না শেষ করে ঘর টর পরিষ্কার টরিষ্কার করে টেবিলে খাবার নিয়ে নিচ্ছি, যেহেতু সবাই নামাজ পড়েই কিন্তু আমরা বিশেষ করে শুক্রবারে নামাজ পড়েই সবাই ডাইরেক্ট খাবার টেবিলে চলে আসে। তো আমি যে মুরগির মাংসটা রান্না করছিলাম ওটা আসলে ছানার ডাল দিয়ে করছি, এটা চিটাঙ্গের ঐতিহ্যবাহী খাবার।
আমার সব জায়গায় খায় না, আমরা কিন্তু প্রচুর খাই। তো আগে থেকে রেডি করে রাখতেছি, যেটা আসলেই সবাই বসে যায়। আমার অনেক খিদা লাগছে, কথা শুনে বুঝতে পারতেছেন। যে যাই হোক, এই যে আমার ভর্তা, এই যে আমার বন্ধু ডাল, যাই হোক, বোম্বে মরিচ, নাগা মরিচ, মানে ভিডিও করার সময় মনে হচ্ছে একটু খায় পানি চলে আসছে, যদিও খাওয়ার পরে মাথা ঘোরাবে। আর তো বলবো না, টয়লেটের সাথে আমার খুব ভালো কানেকশন হলো, সবসময় খাই মজার জন্য, কিন্তু খাওয়ার পরে অবস্থা হয়ে যায় চরম শেষ। এখন বিকালবেলায় কি করব, একটু সেমাই রান্না করলাম, সবাই মিলে খাইলাম, তারপরে শেষ আজকের আমার ব্লগ ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। আর কিছু বলবো না, হয়তো ভালো নাও লাগতে পারে, যাদের ভালো লাগবে স্কিপ করবেন। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।